আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে। সকালবেলা আমার প্রচুর ব্যস্ততা থাকে, আর সকালবেলা আজকে কী রান্না করেছি সেটার উপরেই আজকে মূলত আমার ব্লগটা। আজকে সকালে আমি বেশ কিছু মজার মজার খাবার তৈরি করেছি। সকালের নাস্তায় ছিল লুচি, পায়েস, তারপরে লাঞ্চের জন্য রান্না করে ফেলেছিলাম, যেহেতু হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করে দিতে হয়। তো এই তো পায়েস রান্না করছি। পায়েস রান্না করছি মূলত লুচি দিয়ে খাওয়ার জন্য। বাচ্চারাও খেতে পছন্দ করে, আর তাছাড়া আমার হাজব্যান্ডও পায়েস আর লুচি খেতে ভীষণ পছন্দ করে। এখানে আমি একেবারে খাঁটি গরুর দুধটা দিয়ে পায়েস রান্না করলাম। এখানে আমি বেশ খানিকটা পায়েস রান্না করেছি। আর এখন আমি যেটা করব, মাছের ডিমটা ভাজি করে নিয়েছি। এখন মাছটা রান্না করতে হবে। এটা হচ্ছে রুই মাছের ডিম, আর আমি এখন শিং মাছ রান্না করব কাঁচা আম দিয়ে। শিং মাছ কিন্তু কাঁচা আম দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। যখন কাঁচা আমের সিজন ছিল, আমি বেশ কিছু কাঁচা আম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, কারণ মাঝে মাঝে আম ডাল খেতে খুব ইচ্ছা করে, মাঝে মাঝে আমের টক খেতেও ইচ্ছা করে, আবার মাঝে মাঝে আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি খেতেও ইচ্ছা করে কাঁচা আমের। যেমন আজকে কাঁচা আম দিয়ে শিং মাছ দিয়ে একটা ভুনা ভুনা তরকারি রান্না করেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে যেহেতু একটু গরম পড়ছে, তাই মনে হলো যে কাঁচা আম দিয়ে শিং মাছটা রান্না করি, ভীষণ ইয়াম্মি হয়। তো আমি এখানে বড় বড় দুইটা টুকরা দিয়েছি আমের, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, আর আমি যেরকমভাবে কাটা ছিল ওরকমভাবেই দিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই যে এখন আমি দিলাম লুচি। গরম তেলের মধ্যে লুচি ছেড়ে দিলে ফুলে ওঠে, তাই না? দেখতেও ভালো লাগে। তো লুচিগুলা ভেজে নিব। লুচিগুলা ভেজে নিয়ে তারপরে এগুলাকে উঠাই নিচ্ছি। আর আজকে লুচি আর পায়েসই সকালে নাস্তা করব সবাই। আর দুপুরের জন্য আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দিব শিং মাছের তরকারি, আর সাথে দিয়ে দিব মাছের ডিম। আরও ডাল রান্না করাও হয়ে গেছে, সেটা আসলে ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো দুপুরে আমরাও কিন্তু বাসায় এসে এটাই খাবো। লুচি পায়েস খাবা না? পুরীর ইংলিশ কি বলো? সকালের নাস্তার জন্য পায়েস, ফুলকো ফুলকো লুচি, আর হচ্ছে আমার জামাই লাঞ্চ বক্সে দেওয়ার জন্য শিং মাছ আম দিয়ে রান্না করলাম, কাঁচা আম, তারপর মাছের ডিম ভাজি, তারপর গরম ভাত রান্না করে ফেলেছি। এই তো সব রান্না কমপ্লিট সকালে। সবাইকে শুভ সকাল। আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা তৈরি সার্থক হবে। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর অনেকেই না রান্না দেখলে রান্না করতে মন চাই, যেমন আমারই অন্য কারো রান্নার ভিডিও দেখলে রান্না করতে মন চায়। এরকম আমার রান্না দেখলেও নিশ্চয় অনেক আপুরই রান্না করতে মন চাবে, এবং তারা বাসায় সুন্দর করে রান্নাও করবে। তো এই যে গরম ভাতটা রান্না করেছি, এটা হচ্ছে এখন আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিয়ে দেবো। আর আমরা কিন্তু দুপুরে এসে এটাই খাবো, মাছের তরকারি, মাছের ডিম, সাথে ডাল আছে মসুরের, সেটা খাবো। আর সকালে আমরা লুচি আর পায়েস খেয়ে নেব। তো সকালে আজকে এই ছিল আমার রান্নাবান্নার আয়োজন। আমার সকালবেলা প্রতিদিন একটু কাজের চাপ বেশি থাকে, কারণ সকালবেলাটা আমি একটু বেশিই কাজ করি, যেন আমি দুপুরবেলাটা একটু ফ্রি থাকতে পারি। আবার রাত্রেবেলা রান্না করি, তবে রাত্রেবেলা খুব বেশি যে রান্না করা হয় তা না, টুকিটাকি একটু রান্না করা হয়। এই গরম গরম একটু খাওয়ার জন্য হালকা পাতলা রান্না করে ফেলি। আর দেখেন গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সব সাবস্ক্রাইবার এবং সব ভিউয়ার্সদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা রেগুলার দেখার জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো আজকের মতো আল্লাহ হাফিজ।